মাসিমা ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ। কোথা থেকে যাচ্ছেন ভোট দিতে? এই চিলগড়া, এইখানে আমাদের বাড়ি। বুথ কোথায় আপনার? এইখানে। আপনি এই কষ্ট করে যাচ্ছেন, কেউ আপনাকে গাড়িতে পৌঁছে দিল না? হ্যাঁ দিদি ভোট দেবেন তো? হ্যাঁ হ্যাঁ কি সকালবেলায় বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, সকালবেলায় বেরিয়ে কি পড়ছি। রান্না টান্না করে না, বেরিয়েছেন? যে রান্না করবো। আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম কি দিদি? চিলগড়া। চিলগড়া। তো কিরকম লাগছে ভোট দেওয়া? ভোট দিতে হবে, দিয়ে দিচ্ছি। ভালো কি লাগে, বারবার এই তো মে মাসে দিয়ে ভোট দিয়ে আসছি, আবার যদি 4 মাস যায়নি আবার বলছে ভোট দাও, তাহলে আমরা এই মুহূর্তে আছি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের চিলগড়া এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ভোটাররা তারা ভোট দিতে যাচ্ছেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কি এখনো শান্তিপূর্ণ ভোট তো খবর আছে? আমরা সেই বুথে যাচ্ছি যেখানে ভোট হচ্ছে সেই জায়গাটা। দিদি ভোট দিলেন? হ্যাঁ। কিরকম ভোট দিলেন? ভালো। কি লাইন আছে না লাইন না, নেই? লাইন নেই। এলে ভোট হয়ে গেল, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ শান্তিপূর্ণ তো? হ্যাঁ। তো শান্তিপূর্ণ ভোটের ছবি এই চিলগড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি। খুব একটা মানুষের ভিড় নেই। মানুষ যেরকম আসছেন ভোটাররা, তারা যে যার নিজেদের মতো ভোট প্রয়োগ করছেন। কোনো রকম কোথাও কোনো অশান্তির কোনো খবর এখানে নেই। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষিস, সংবাদসোচ্চার.com। কিরম ভোট হচ্ছে? ভোট খুব সুন্দর হচ্ছে, শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। কটা বুথ আছে এখানে? আমার এখানে একটাই বুথ। একটা। কত ভোটার আছে এখানে 590। সকাল থেকে শান্তিপূর্ণ একদম 7টা দিকে আমাদের ভোট শুরু হয়ে গেছে, শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে। এখনো অবধি কোনো সমস্যা নেই, কোনো জুট ঝামেলাও নেই, কিচ্ছু নেই। বরাবরই তো শান্তিপূর্ণ। একদম আমাদের এই বুথটাই মানে আমার 2 নম্বর অঞ্চলে সব থেকে শান্তিপ্রিয় বুথ হচ্ছে আমার এখানটাই। 18টা বুথ আছে আমার 2 নম্বর অঞ্চলে, সব থেকে যদি শান্তিপ্রিয় বুথ হয় এটাই। মানে ভোটের কোনো লাইন নেই, কোনো কিছু নেই, মানুষ আসছে ভোট দিচ্ছে চলে যাচ্ছে। কোনো রকম মহিলাদের সংখ্যা বেশি না, আমাদের এখানে 50-50। মানে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহটা কাদের মধ্যে? উৎসাহটা মেয়েদেরই বেশি এখন বর্তমান। ঠিক আছে, এই সকাল সকাল আপনার এখন অবধি যতখানি ভোট পোল হয়েছে তার থেকে মানে কি বল, মহিলার ভাগটাই বেশি। মোটামুটি কিরকম শতাংশ ভোট পড়েছে এখন অবধি আপনার ভোট পড়েছে আমাদের 590। তো ধরুন এখন অবধি 90-95টা ভোট হয়েছে। আপনার নামটা? দীপক দে। এটা এই জায়গাটার নাম কি? চিলগোড়া। আমাদের 100 নম্বর বুথ আর কি। ঠিক আছে, ধন্যবাদ। চল। ভোট দেব। আপনি কি এই এলাকার লোক? হ্যাঁ, আমার ভোট চিলগড়াতে এখানে। কি হয়েছে এখানে? পুলিশ অত্যাচার হচ্ছে? মানে বিভিন্ন ব্যক্তিকে গিয়ে বাড়িতে থ্রেটনিং করছে। কারা করছে? ওটা বলা যাচ্ছে না, রাত্রেবেলা কারা গিয়ে করছে। ঠিক আছে, মানে কারা তাদেরকে চেনা যাচ্ছে না? কি এলাকার লোক? এখন বে এলাকার লোক না কি লোক সেটা তো বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। মানুষ সেগুলো বলছে। গণতান্ত্রিক পদ্ধতি প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু মানুষ একটা সুস্থ পরিবেশ চাই। কিন্তু এইভাবে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে আর কি। কি বলছে যারা আসছে তারা রাত্রে এসে কোন পার্টিকে ভোট দেওয়ার কথা? পার্টিকে ভোট দেওয়া কি ভোট দিতে যাবেন না? মানে ভয় আতঙ্ক এই সমস্ত পরিবেশগুলো তৈরি হচ্ছে আর কি। মানুষ বাড়িতে আসে তৈরি হচ্ছে কি তারা এসে থ্রেট করছে? হ্যাঁ, এবারে কি বলে থ্রেট? সেটা তো এখনো পর্যন্ত যারা এই করছে মানুষ ভয়ে সেই জায়গাটা বলতে পারছে না, কারণ গ্রামের মানুষ তো কাজকর্ম করতে হয়, রুজি রোজগারি করে তাদেরকে চলতে হয়, সমস্ত দিকটা ব্যালেন্স করে এগোতে হয়। সেই সমস্যার মধ্যে মানুষ তার সেই জায়গাটা করতে পারে না। এখানে তো সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড আছে। ডিপ্লয়েড থাকলেও মানে বিভিন্ন দিক থেকে এই সমস্যাটা আসছে। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স থাকলেও কিন্তু সেই জায়গাটা তো তারাকে কাজ করছে না, কাজ করতে দিচ্ছে না। কিরকম ভোট হচ্ছে সকাল থেকে?
সকাল থেকে ভোট ভালো হচ্ছে। কিরকম মহিলাদের সংখ্যা বেশি দেখছেন না পুরুষদের সংখ্যা বেশি? না, মহিলার সংখ্যাটা এখন বেশি হচ্ছে। মহিলাদের সংখ্যা বেশি হচ্ছে। আমরা তো বিজেপির ক্যাম্প এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, বিজেপির ক্যাম্প। তো ভোট সম্পর্কে কি শান্তিপূর্ণ ভোট হচ্ছে নাকি? না, শান্তিপূর্ণ হ্যাঁ? শান্তিপূর্ণ। এমনি কোনো ভয় ভীতির কোনো কারণ নেই তো? না, এখানে কোনো ভয় নেই, খুব শান্তি শৃঙ্খলা আধা হবে। সামরিক বাহিনী আছে তো বুথে বুথে? হ্যাঁ আছে, পুলিশ আছে? পুলিশ আছে। কোনো অসুবিধা নেই? না, অসুবিধা নেই। বর্তমানে এই এলাকাটার নাম কি, জায়গাটার নাম? বেলিয়া। 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 তো এখানে কি বরাবর শান্তিপূর্ণ ভোট হয় নাকি? হ্যাঁ, বরাবর শান্তিপূর্ণ। আচ্ছা। মানে কোনো রকম অশান্তির কোনো না, না, ঘটনা ঘটে না? অশান্তি ঘটনা ঘটে না। আচ্ছা, এই যে ভোট সম্পর্কে কি বলবেন, যে এই বাই ইলেকশনটা হলো জুন মালিয়া এখানে নির্বাচিত হয়েছিল, তারপরে সংসদ হয়ে গেল, আবার একটা ভোট হচ্ছে, এটা সম্বন্ধে কি বলবেন? এটা সম্বন্ধে এখন আমাদের দিক থেকে একটু আমাদের থেকে একটু অসুবিধা হয়েছে। আমাদের অনেক রকম মাঠে, আমরা তো গরিব মানুষ আমাদের এলাকায়, চাষবাসের সময় মানে চাষবাসের ক্ষেত্রে এই সময় ইলেকশনটা একটু অসুবিধা, একটু সকলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে একটু। আপনার নামটা কি ভাই? নন্দ মাহাতো। কোন আঙুলে ছাপ মেরেছেন? এটা এই আঙুলটা দেখান, কালিটা লাগিয়েছেন কোন আঙুলে? ইলেকশন কমিশনে এই যে এই যে এই যে এই যে এই যে কিরকম ভোট দিলেন, কোনো অসুবিধা হয়েছে? না কোনো অসুবিধা হয়নি? না না শান্তিপূর্ণ আমাদের বাড়ির সবাই মিলে ভোট দিচ্ছেন? হ্যাঁ যে হ্যাঁ কটা ভোট আছে সব ভোট দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ जानी আমরা নিয়ম কি না সবই ঠিক আছে, ठीक है कोई बात नहीं है, तो एडिट में सब निकल जाए। ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, কি নাম আপনার? সুনিয়া সরেন। এত বেলায় ভোট দিচ্ছেন কেন? আরো সকালে ভোট দিলেন না কেন? ও বাবা, সেইটা এটা ঘরের ঝামেলা। ঘরের কাজকর্ম করে আসতে হয়েছে, তাই হুম তো? হুম হুম। তো এমনি কি শান্তিপূর্ণ আছে তো সব? আর কি করবো, এরকম গরিব মানুষ। আমার ছেলে নেই, মেয়ে একটা আছে বেধবা। আচ্ছা। এই যে লাতি আনছে, গাড়ি কখন যাবে। এর নাতি হ্যাঁ, আমার লাতি। নাম কি? আমার রতন। চল। সকাল থেকে কিরকম ভোট করছে? সকাল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটি বুথে লাইন দিয়ে ভোট মানে ভোটদান করছে। আমরা চাই এই বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তির বাংলা প্রতিষ্ঠিত করেছে, তার আজকে ভোটের মানুষের মধ্যে সাড়া পড়েছে। আচ্ছা, এই যে সম্প্রতি কলকাতায় আরজিকর হসপিটালে অভয়াকাণ্ড ঘটলো এবং তাতে প্রচুর মানুষ রাস্তায় নেমে তারা তাদের ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, রাত জাগো, রাত দখল, দিন দখল বিভিন্নভাবে। এর কি কোনো প্রভাব এই ভোটে? এটা মানুষ খাচ্ছে না। কিছু বামপন্থী বিরোধী মানুষরা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, আমাদের দলের নামে উৎসাহ রটিয়েছে। আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়, উনি প্রথমেই বলেছিলেন যে দোষী সাব্যস্ত হবে এবং তার ফাঁসিও চেয়েছিলেন। মানুষকে সবাই চেয়েছিল সিবিআই, কেন সিবিআই আজ পর্যন্ত মানে আইন করে তার শাস্তি ব্যবস্থা করতে পারে। জুন মালিয়া তো এখান থেকে জিতেছিলেন, এবারে কত ভোটে এখান থেকে জেতাবার আশা করছে? সবার থেকে বেশি ভোটে জিতবে উপনির্বাচনে। উপনির্বাচনে যেহেতু আমাদের ভোট পোলিংটা হয়তো একটু কম হবে, কিন্তু ভালো মার্জিনে আমাদের প্রার্থী সুজয় হাজরা বিপুল ভোটে জিতবে। এখানে মানে আগামী দিনে সুজয় হাজরা জিতবে, কি কাজ বেশি জোর দেবে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে 56টা প্রকল্প আছে,
প্রত্যেকটি প্রকল্পের উপর আমরা জোর দিই। আপনার নামটা? আমার নাম সত্য পড়িয়া, কাউন্সিলর 25 নম্বর ওয়ার্ডে এবং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই জায়গাটা নাম কি? এই নামটা রাঙামাটি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিদি ভোট দিয়ে এলেন? ভোট দিয়ে এলেন? একটু একটু ক্যামেরার সামনে একটু আসুন। নাম কি আপনার? রেনি মোদি। কিরকম ভোট দিলেন? শান্তিপূর্ণ? কোনো অসুবিধা হয়নি তো? না না, সকালবেলায় এত বেলায় এলেন কেন? তো ভোরবেলা আসা উচিত ছিল নাকি? বাড়ির কাজকর্ম সেরে আসতে দেরি হয়েছে? বাড়ির সবাই ভোট দিচ্ছে? না বাড়ির লোক না আসেনি, আসছে। ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেদিনীপুরের রাঙামাটি কিরণময়ী হাই স্কুলে। এখানে বেশ কয়েকটি বুথ আছে। সকাল থেকেই মানুষ দলে দলে মানুষ আসছেন। আমি তো বলবো ক্যামেরাম্যান সলিলদাকে একটু ঘুরিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে যে মানুষরা আসছেন ভোট দিতে তাদের ছবিটা একটু দেখান। পেছন দিকে একদম দলে দলে মহিলারা আসছেন ভোট দিতে এবং তারা অত্যন্ত মানে খুশির সাথে আসছেন, আনন্দের সাথে আসছেন ভোট দিতে। দিদি ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, তো এত বেলা কেন? আর বেলা কেন, ঘরে গরু বাছুর ছাড়বো তো সমস্ত বিশেষ করে মহিলাদের মধ্যে এই ভোটের একটা উৎসাহ দেখা যাচ্ছে, যেখানে মহিলাদের মধ্যে এই উৎসাহটাই মানে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে আগামী 23 তারিখে এই নির্বাচনের ফল কোন দিকে যেতে চলেছে। আমরা সবাই জানি জুন মালিয়া এই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন। তিনি সংসদ নির্বাচিত হওয়ার পর এই কেন্দ্রে বিধানসভা নির্বাচন হচ্ছে। আমরা দেখছি আরো দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। দাদা ভোট দিলেন? কিরকম হলো ভোট? ভালো, কোনো শান্ত, কোনো কোনো অশান্তি কোনো কোনো অশান্তির ব্যাপার নাই, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে? শান্তিভাবে ভোট দিলাম। আচ্ছা, আপনার নামটা কি? উৎপলেন্দু বিশ্বাস। এখানকারই তো বাসিন্দা? হ্যাঁ, এরকম ভাবে প্রতিটি মানুষ যাদের কাছেই জিজ্ঞাসা করছি সবারই এক বক্তব্য, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সুতরাং এই ভোট সম্পর্কে যদি আগামী দিনে কেউ কোনো অশান্তির অভিযোগ তোলে তাহলে সেটা সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা বলা যেতেই পারে। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী, সংবাদ সোচ্চার.com।